আমি এদিকে শালা পুরো একদম চকা মাছ, চকা চকা। বাবা তো সত্যি বড় দাঁত নিয়ে তাই না? দেখো এই প্রথম কিন্তু বন্ধুরা জঙ্গলে, নদীতে, গভীর জঙ্গলে এসে গভীর বড় একটা দান্নে মাছ পেলাম। এই দেখো কত বড় সাইজের চাওড়া চিংড়ি, পুরো 1 বিকেট সাইজের। নমস্কার, আমি নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা আবারও কিন্তু অনেক দিন বাদে গভীর রাত্রে জঙ্গলে এসেছি মাছ ধরতে। আর আজকের যে জঙ্গলটা এসেছি প্রচুর কিন্তু ঘন জঙ্গল, ভয়ের একটা ব্যাপারটা আছে। যাই হোক, এখন খুব তাড়াতাড়ি জোয়ার উঠে যাচ্ছে আর আমরা এসেছি একটু দেরিতে, মানে অনেক সকাল সকাল আসতে হতো, সেটা অনেক দেরি হয়ে গিয়েছে। জোয়ারটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে, সেই কারণে বন্ধুরা বেশি কথা বলবো না। বাবা কিন্তু এমনিতে জাল নিয়ে নদীতে নেমে গিয়েছে, এখন আমি যাব আর আজকে রাতে দেখি জাল দিয়ে কতটা কি মাছ ধরতে পারি। তো সঙ্গে থাকবে, পাশে থাকবে, আশা করি সকলের ভালো লাগবে। তো চলো। আর আমাদের আসার আগে কিন্তু অনেক লোক জাল বেয়ে চলে গিয়েছে, এমনকি এখনো পর্যন্ত জাল বাঁচছে। আর এই জায়গাটা কিন্তু বেশি জোয়ার উঠে গেলে আর জাল ফেলা যায় না, তার কারণ গাছপালা ভর্তি। হাইব্রিড? হ্যাঁ, কই হাইব্রিড? ওই দেখো, ওই তো। হ্যাঁ, তো বড় চাওড়া চিংড়ি। ওই সাইড আরেকটা আছে। এই যা আমাকে সন্ধ্যেবেলা আসতে হতো, সন্ধ্যের টাইমটা। আচ্ছা, সে টাইমে তো বাড়ি আসতে পারেনি। এই জন্যে একটু মাছ লোকে মারে না চলে যাচ্ছে। ডালপালার মতো তো। সোনাটা অসুস্থ হয়ে গেল, যার জন্য আসায়। দুটোই রাখো। এই যে বড় তো। বড় বড় তো। এই যে আগে আসলে দেখতে হতো এরকম বড় বড় চিংড়ি মাছ কতটা করে ধরতাম, কিন্তু সে সময়টা তো ছাড়িয়ে যাচ্ছে না। আর এই খাদ্যাও এত পড়তো না, জল ঘুরে গেছে। মাছ পড়েছে? হ্যাঁ, এইখানে তো ভালোই মাছ পড়েছে। হ্যাঁ, এই একটা চাপড়া চিংড়ি দেখো একটা দেখো, কত বড়, দেখো। আর একটা ফ্যাশনে দেখো বড়। হ্যাঁ, আগের দিন আমরা কিনলাম এই মাছ, হেবি সুন্দর লাগে। আর এখানে আছে কথা, একটা ছোট। একটা খোলে। ওইখানে একটা চিংড়ি মাছ আছে, ওই যে বুঝছো? এখনো আছে এই জায়গায়। ওই একটা খালি হয়, দেখা যাচ্ছে না কাদার ভিতরে। কাদায় না, দেখা যায় না। এই না অনেক হয়েছে, এখনো তো মাছ ওইখানে আছে। এই একটা ফ্যাসা মাছ, এই একটা চিংড়ি মাছ, এখন ওই সাইডে একটা এখন আছে। হ্যাঁ, এই তো ভিতরে চলে যাচ্ছে। জোয়ারটাও খুব জোরে উঠে যাচ্ছে।
এই পালা পাতা এত কুচো পালা ভর্তি পড়ছে, সে কারণে একটু মাঝখানের দিন মাছ তোলো, তা একটু কম মাছ পড়ছে বলে কুলি মারছে, তা কুলি মারলে এদিকে পাতা পুটি ভর্তি হয়ে যাচ্ছে। যাই হোক, উঠে উঠে 2-3টে খেমন মারলাম, তো মোটামুটি ভালোই মাছ পড়েছে। এখন দেখি আরও মারি, সামনের দিকে কী মাছ পড়ে। ওই তো কানাই কানাই মারে বড় একটা চাওড়া চিংড়ি ওপরে উঠেছে। হুম, হ্যাঁ, একটা কাঁকড়া পড়েছে তো। কানাই তো ভালো মাছ। কানাই ভালো মাছ আছে। যা পাতা কুটিও পড়তেছে, ওপরে একটা মাছ পড়ে গেছে তো। এই তো দুটো দুটো চাওড়া চিংড়ি পড়েছে তাহলে। এরকম 2-3টে করে পড়লি তো হয়ে যাবে। বড় একদম হাইব্রিড সাইজের, তার মধ্যে আবার একটা কাঁকড়া পড়ে দেখতে। কাঁকড়াটা কোথায়? এই না, ওই তো হুম, আমি সময় থাকতে আসতে পারলাম না, তার কি হবে। ওই দেখো বড় চাওড়া, এই একটা সাইজটা দেখাও একটু। এই যে সাইজ পুরো একদম 500-600 টাকা কেজি। হাইব্রিড থাক। থাকতো ওই একটা। ওই মাছগুলো নিচ্ছে নাকি? হ্যাঁ, নিয়ে এটা নাও। নেবো না, ভালো ওগুলো। ভাজা করলে হেভি লাগে। মুন্ডু কাট। সব মাছ মারতে গেলে নৌকানে খালে খালে খালের মুখি মুখি। এটা কি? এটা মিনু মাছ। আর মাছ কই? এই একটা চিংড়ি মাছ। বড় না না আর নেই। এইখানে কিন্তু বড় বড় চিংড়ি মাছ পড়েছে। হ্যাঁ, আর সব এই জোয়ারের মুখি তো, খালে খালে সব নৌকা নিয়ে জাল বাতি গেলো চিংড়ি মাছ পড়ে। মাছ ধরে জ্বর হলো বুঝলি, জাল একটু বেরিয়ে গেল। জালের ওপরে আসতে পারতাম না, লাভ দে ভাগগুলো যারা একটা চিংড়ি মাছ উঠে বড় একটা চাওড়া চিংড়ি পড়ে ভালো। হুম, সাইডটি উপরেও উঠেছে, চিন্তার কোনো কারণ নেই। প্রত্যেকটা খেমনে 1-2 করে পড়লেই হবে। ও বাবা, এটা তো বিশাল বড়। ছটাং ছটাং করছে তো। এটা বিশাল বড় কাঁকড়া চিংড়ি, একদম পুরো 1 হাত। হ্যাঁ, দুটো এক জায়গায়। ওই দেখি কিরকম এক হাত দেখাও দেখি, বের করো। দাঁড়াও ঝুলি দেখামন পরে লোমবারে। 3-4টে পড়েছে তো। এই দেখো, এইদিকে দেখো। 2-3টে, এখানে একটা, এই সাইডে আছে নাকি সে দেখতেছ পাশে পরে। আর নেই, এই ছোটখাটো আছে। এই যা খুব একটা দুঃখের বিষয়, আমরা সময় মতন আসতে পারলাম না। এটাই হয়, আমরা সময় মতন আসতে পারিনি যখন মাছ পড়ে। তা এই যে 2-3টে এক জায়গায়। ওই একটা, এই যে একটা। হুম, এই যে একটা। এইখানে দুটো, হয়ে যাবো। আমি বললাম না এখানে দুটো আছে, আমি দেখেছি। দেখা মাছ যাবে কোন জায়গায়। এই একটা, 3টে তো। এটা এটা। কাঁকড়া মারার দরকার নেই, কাঁকড়া পড়ার দরকার নেই। হ্যাঁ, এরকম বড় বড় একটা করে চাওড়া চিংড়ি পড়ে দেখতে পাবো। এই দেখো পুরো একদম একশা। এই দেখো কত বড় বড় সাইজের চাওড়া চিংড়ি, পুরো 1 বিকেট সাইজের। কতটা চাওড়া চিংড়ি পড়েছে একা খেমনে, হেভি। জল দেখো, দেখতে দেখতে উঠে গেল না। তাড়াতাড়ি খেমন মারো। মাছ পড়তে খারাপ না, এত জলে যদি এই মাছ পড়ে তাহলে টাইমে আসলে। জোয়ার ওঠা মুখি, তাহলে কিরম মাছ পড়ছে দেখ, ভর্তি করে নিয়ে যাতা মাছ পড়ে। টাইম মতো তো আসতে পারলাম না আজকে, তাই না? ওই আবার শব্দ দেখো, ছটাং ছটাং করছে সব। এত বড় উঠেছে আবার।
উঠেছে এই কাঁকড়া পড়েছে, কাঁকড়া 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 পড়েছে। কাঁকড়া? হ্যাঁ, খালিও মাছ পড়ে। এই রে বাবা রে, খালি দেখো ওই যে মাছ। আর কি করবো, টাইম মতো আসতে পারলাম না তো। সব থেকে বড় কথা, যে টাইমে এসেছিলাম সেই টাইমে আসলেও কিন্তু আমরা জাল অনেকক্ষণ বেঁধে পারতাম, কিন্তু এত পরিমাণে পালা পড়ছে যে জাল ঝাড়তে ঝাড়তে কিন্তু জোয়ারটা অনেক উঠে যাচ্ছে। আর একবার খেউন মারলে জাল ছাড়তে কিন্তু অনেকটা টাইম লেগে যাচ্ছে, তার কারণ এত পরিমাণে পালা তো এই সেই জন্য। দেখো, এখানে 3-4টে এক জায়গায় কি মাছ? চিংড়ি মাছ, বড় বড় চাওড়া বড় বড় চিংড়ি। ওই দেখি, ওই তো একটা, এই একটা, ধরে না ধরে না, এই একটা, এই একটা, ওই পাশে একটা, ওই পাশে একটা। এই একটা, হ্যাঁ, একটা কাঁকড়া আছে এইখানে, একটা এখানে 3টে, তিনটে আছে, এই একটা, এই দুটো এই লাভ একটা। দিচ্ছে। এই একটা। বাহ, দারুণ হুম, মাছ, এক খুব মুঠো করো দারুণ। দেখি, এইবার কতটা এই হচ্ছে তো, দেখি। এই একটা। এক খেমনে না, এমনিতেই এক মুঠো হয়ে এই গেছে। একটা। ও রেখে দাও, এখানে 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 লাভ দিয়ে বেরিয়ে যাবে। এই যে এই যে এই যে এই এই পাশটা। জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ, ওই তো দেশে দেশে বেরিয়েছে। এটা কাঁকড়া, আমি বলতে পারি না কাঁকড়াটা কাঁকড়াটা দেখো দেখো, বেরিয়ে যাবে বেরিয়ে যাবে বেরিয়ে যাবে গো। বেরিয়ে গেলি হবে। কামড় দেবে কিন্তু। কামড় দেবে কিন্তু। আর কত তুমি ধরে দাও। হবে, হ্যাঁ, তুমি ধরে দাও, এই একা দেখো, তোমার হবে তুমি নাকি? ছাড় দাও। ছাড়। এই একটা চাওড়া, এটা থুয়ে গেলি হবে। এই দেখো, ও, এটা কত টাকা কেজি? এটা 400 টাকা। 400 টাকা কেজি, তাই না? জ্যান্ত মাছ। জলটা যদি একটু ধীরে উঠতো। হুম। জল এত জোরে উঠতেছে, বলার মতো না। গুনে মনে হয় 5-6টা ছাউন মারেছি। ওই একটা নৌকা যাচ্ছে, জাল বাইয়ে 3-4টেই নৌকা গেল, আমার জাল বাবা চালা হয়ে গেল। নৌকায় লাইট ব্যবহার করতে না কেন? সব অন্ধকারে বেরিয়ে যাচ্ছে নৌকা নিয়ে। এই একটা চাওড়া চিংড়ি, ওরে বাবা। এইটা মনে হয় বিশাল বড়। হুম, ওই একটা আবার একটা উঠেছে, গাছ পড়ে গেছে। তাছাড়া নিচে বাবরি বাবরি বাবরি, ওটা কি চাপড়া চিংড়ি তো? চাপড়া চাপড়া চাপড়া। চিংড়ি, হুম, চিংড়ি মাছ। তুমি উপরে রাখো, আর নিচে ধোয়ার দরকার নেই। হ্যাঁ, পড়েছে তো, ছচ্ছর করছে সব মাছ। সেই জন্য নদীটা তো লোক, মানে লোক দেখো। বাবারে সেই সত্যি 1 বিঘা সাইজের মাছ পুরো সব বড় বড়। ওই দিকে দেখো, এখনো বাচ্চা তারা দিকে। মাছ পড়তে পাবে না থেকে। আর ওই পাড়ে তো তোমার বাবার জায়গা আছে, অনেকটা জায়গা তোমার ফাঁকা। আর এই পাড়টা দেখো চিসো ভর্তি আর শুলো শুলো ভর্তি, একটু জল উঠলেই তোমার আর বাবার জায়গা থাকে না। কিন্তু ওই পাড়টা অনেকটা জায়গায় তোমার ফাঁকা থাকে আর বাবার জায়গা থাকে, সেই জন্যই এখনো বাচ্চা। আর আমাকে বেশিক্ষণ বাবা যাবে না। এই যে একটা চিংড়ি মাছ, বাহ, বড় বড় সব। এই একটা ছোট, আর ছোট বড় সব রকম তো পড়বে। এই একটা, এর মনে হয় বিশাল বড় আছে একটা। হুম, এবার কিন্তু মডার্নিতে ভালোই মাছ পড়বে। এই একটা, এই যে এটা এই দেখো মাছ দিয়েছে শুধু, পুরো বাছাই করা চাওড়া চিংড়ি। ওই পাশে তাহলে ওই পাশে মুটো মুটো ভর্তি হয়ে যায়, এরকম মুটো মুটো ভর্তি হয়ে গেলে খোলা আর একটা। নাও। কটা, দুটো তো। হ্যাঁ, এই দেখো এক মুটো হয়ে গেছে। হুম, রাত্রেবেলা গাছগুলো হেভি সুন্দর দেখাচ্ছে। আর ওরা নির্জনকি আছে হ্যাঁ, এখন। গাছগুলো কিন্তু রাত্রেবেলা হেভি সুন্দর দেখাচ্ছে পুরো। এগুলো সব বাইন গাছ, তাই না? এগুলো বাইন গাছ না? হ্যাঁ, এগুলো বাইন গাছ। আর এগুলো কি? ওগুলোও বাইন গাছ। 2-3 রকম তো বাইন গাছ। হ্যাঁ, বাইন 3-4 রকম আছে। এখনো বাচ্চা বাদ হচ্ছে না। ওপারে অনেকক্ষণ বাবা বেঁধে পারবে। পরপর লাইট দিয়ে নদীর চরে লাইট জ্বালানো, মানে জাল বাচ্ছে তারা। টাংরাটা ভেতরে দিয়ে দিয়েছো? হ্যাঁ, এখন আটটা আছে তো। কাঁকড়াগুলো যথেষ্ট নেওয়ার মতন আছে, বুঝলে? এক ছোট না আবার বেশি বড়ও না।
এরকম পড়লে নেওয়া যায়, আর আগে একবার এলাম তো কাঁকড়ার বাচ্চা ভর্তি ছিল। ওই চিংড়ি মাছটা কম তা না? চিংড়ি মাছ কম পড়েছে। তার কারণ মানে পালা পড়েছিল একটা বলছিলে। হ্যাঁ এট। আর এইগুলো কিন্তু বাইন গাছ, আর এই পাশে আছে কেওড়া গাছ, যে কেওড়া ফল হয়। এই কেওড়া ফল কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর লাগে, সেই গাছটা কিন্তু এটা। পার্শে পড়েছে। বাবারে বড় পার্শে মাছ পড়েছে একটা, বড় পার্শে কাঁকড়া। ওরে শালা বড় বড় চিংড়ি। আমি ভাবলাম এখানে মাছ পড়বে না। বড় হাইব্রিড পার্শে। কোথায় ভাবে জানো? এইখানে ধারা না খবর দে। এই দেখো কই দেখি শালা চিংড়ি মাছগুলো তো দেখা যাবে না। পার্শে মাছ কই? পার্শে মাছ দেখাচ্ছি, পার্শে মাছটা দেখাও দেখি। এ বাবা, দেখো পুরো চাম্মো মাছ। অনেক বড় তা না বলো? এই দেখো পুরো বড় সাইজের পার্শে মাছ পড়েছে পুরো একদম। আর চিংড়ি মাছও পড়েছে একদম কানা যেতে মারেছ তো। আর পাতা পুটি ভর্তি, ভাবলাম মাছ পড়েনি কিন্তু পড়েছে। আর দেখো কাঁকড়া পড়ে দেখো কই না, এক বাবা কাঁকড়া। এই খোলে চিংড়ি মাছ পড়েছে তো বড় বড়। চিংড়ি মাছ এই দেখো দান্ডা মাছ। এবার একটু বড় সাইজ পড়ে, এবার একটু বড় সাইজ করে। একটু বড় সাইজ পড়েছে। হাত ঢোকা দেখি। এই যে চিংড়ি, এই না খোলে একটা চিংড়ি। আগে আগে কাঁকড়া ধরে না। বাবা কামড়ে ধরে গেছে তো, হচ্ছে না কিন্তু। হবে না মানে সব হবে। বাস এই দেখো এই একটা চাবড়া, এই একটা, এই একটা, এই একটা পুরো এই একটা। কি বাবা ঘাসের ভিতর দিয়ে মাছ সব। এই একটা, এইখানে একটা, এইখানে এই যে এই একটা, এই খোলে একটা। মাছ কিন্তু ভালোই পড়েছে। তুমি আগে থেকে না ধরলে জঙ্গলের খোলে ঢুকে গেছি তো মাছ দেখতে পাচ্ছি না, লেট হয়ে যেত এই হাফজার জন্য। মেন কথা আমরা জঙ্গলের খোলে ঢুকে গেছি দেখতে পাচ্ছি না মাছ। আর তুমি এখানে এইগুলো ঘেটে ঘেটে দেখো চিংড়ি মাছ আছে কি। বাবা কত পালায়। এই দেখো কি চিংড়ি মাছটা এখন আছে? এটা বড় চিংড়ি মাছ তো। মাছও হয়ে আছে অনেক, চাওয়া চিংড়ি। হয়েছে? হ্যাঁ হবে না মানে নয় নয় করে তো ভালোই হয়েছে তাই না বলো? হয়েছে। নাও মারো এই জায়গাটা। প্রথমবারে এসে তার দেখলাম নদীর পরিস্থিতি যা পরিমাণে লোক পড়েছে, তাই আমিও ভাবলাম যে আজকে আমাদের মাছ মারা হয়েছে, ফিরে মনে হয় বাড়ি যেতে হবে বুঝলে। ওই পাড়া লাইট জ্বলতো না। লাস্ট আমরা হ্যাঁ এই বদলাও না তো। কি বলো? মাছ পড়লো। দেন জড়ো না তো। হ্যাঁ অনেক এই শালা ওইদিকে একটা মাছ উঠে গেছে। ধরি অনেক 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 মাছ পড়ে, অনেক মাছ। হাফ জানা করি তো। আর কি একটা মাছ ব্লক গেল জালের ভিতরে। বের বড়ি নিরালি জালের ভিতরে ব্লক দিল। ওই তো পারছি না। পার্শে মাছ পড়েছে, পড়েছে পড়েছে কাঁকড়া পড়েছে, কাঁকড়া। উপরে নিয়ে চলো, উপরে নিয়ে চলো, পরিষ্কার জায়গা নিয়ে চলো, ওইখানে চলো। পরিষ্কার জায়গা নিয়ে চলো। পড়েছে, কাঁকড়া পড়েছে, অনেক কাঁকড়া। দুটো পার্শে। দুটো? চলো 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 চলো। এইখানে মাছ প্রচুর তাই না বলো? কাঁকড়া চিংড়ি ভর্তি হয়েছে। এইখানে তো মাছ এই ইয়ের জন্য কাঁকড়া চিংড়ি ভর্তি হয়েছে। একদম মাথারটা চিংড়িও। এই দেখো একটা পার্শে মাছ। এই তারপরে এই পাশে দেখো, একটা আর ওই পাশে দেখো চিংড়ি, পারছি চিংড়ি মাছ দেখো। দেখেছি। বলতেলাম না ও পাঁচজনের পাঁচটাতে তিনটে অলরেডি হয়ে গেছে। হয়ে গেছে। তিনটে পার্শে মাছ। তাহলে কটা লাগবে? আর দুটো। আর দুটো লাগলে দুটো হলে হয়ে যাবে তাই না? কাঁকড়াও পড়েছে, আর চিংড়ি মাছের গাদা পড়েছে। দুটো চিংড়ি মাছ ঢুকিয়ে দিচ্ছি। এই একটা, না 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 এই একটা। আরে এই দেখো চিংড়ি বেরিয়েছে বেরিয়েছে বাইরে, এই যে এই একটা। এই একটা। চিংড়ি মাছ এইখানটা দেখেছো? দেখিস এই দেখো না এই জায়গাটা এই যে এই দেখো। মাছ বের করো। চিংড়ি মাছ দেখো, আমি এদিকে পালা শালা বের পুরো করি। একদম চকা মাছ, চকা চকা। এরকম বনে যদি বড় বড় সাইজের মাছ পড়ে তাহলে আর ঘরে থাকা যায়? প্রত্যেক দিনই আসতে হবে সন্ধ্যাবেলা। মাছ কেন
বাবা আমি এক দুশো বলতে বলতে বড় একটা মাছ ফেলে নিচ্ছি। আরে দারুণ, শালা, হেভি। সেই সাইজ। আরে লুচো মাছ পড়েছে। লুচো মাছ। ওরে শালা, শালা, এই দেখো দেখেছো? তুমি বললে বাইরে যাবে, বাইরে যাবে। ওপর দিক নিয়ে এসো, ওপর দিক নিয়ে এসো। শালা, বড় মাছ বলতে বলতে এই মুখির কথা মুখি থেকে গেল। তাহলে আর দেখি। তো পারছি মাছ তো লাগলো না। লাগলো না তো সত্যি। বড় দাঁত নিয়ে তাই না? দেখো এই প্রথম কিন্তু বন্ধুরা জঙ্গলে নদীতে গভীর জঙ্গলে এসে গভীর রাতে দেখো দেখো, কাটা মারবে কিন্তু। কাটা মারেছে তো, চোখের মধ্যে কাদা ঢুকিয়ে দিয়েছে। বড় একটা দান্নে মাছ পেলাম। মাছ পাওয়া গেছে, পার্শে মাছ পাওয়া গেছে। পারছি মাছ পাওয়া গেছে আর কি। আর কি লাইটের দাম উঠে গেছে। এই যে চাওড়া চিংড়ি, আর যা চাওড়া চিংড়ি পড়েছে। আর বড় মাছ পাইনি, ওই তাই চাওড়া চিংড়ি টিংড়ি। দেখছি, এই তো একটা পার্শে মাছ, না এটা ফেসা মাছ। ফ্যাশা মাছ। যেদিন মোটামুটি মাছ পড়ে সেদিন মাছ হবেই। মাছ পাইছে, দেখা কোন ছোট মাছ পাইছে মানে আমার জাল পাইছি কই আর। বাবারে একটা দান্নে মাছ পাইছি, দান্নে মাছ তো পাইছি, এই যা, এই যা, তিনটে পড়েছে। মাছ পাইছি, কাঁকড়া পাইছি, চিংড়ি মাছের সাই দেবস। দেখো চামড়া চিংড়ি ভুল করলাম ওরা। আর পারছি মাছ তো তিনটে পড়েছে। হ্যাঁ আর তখন মানুষ বলতে আর দুটো পড়লি হয়। তারপরে কেমন দুটো। তারপর পরে খাওয়ানো দাঁতনে মাছ। হ্যাঁ ওই দেখো হ্যাঁ না বড় দান্নে ঘুরে এক চিংড়ি মাছ দেখো কজন ধরেছে। চিংড়ি মাছ আগেও ভেটকি মাছ পেয়েছি, সে সময় আমি আর বাকির বাবা গিয়েছিলাম, বাবারা তো বাড়ি ছিল না। তো আজকে এই গভীর রাতে ঘন জঙ্গলে কিন্তু এই বড় সাইজের দান্নে মাছ পেলাম। ছোট মাছ পেতে পেতে বড় মাছ পেয়েছি, আর তাছাড়া এখানে বড় বড় পার্শে মাছ আছে, আর বড় বড় চারা চিংড়ি তো আছে, সেটা আর বলছি না। যাই হোক আজকে কম সময়ের মধ্যে ভরা জোয়ারে বেশ বিশাল মাছ পাইছি, কোনো কথা হবে না। খুবই একটা আনন্দ হচ্ছে আজকে, কারণ বড় বড় মাছ পাইছি তো। যাই হোক বন্ধুরা, আর বেশি রাত করবো না, দেরিও করবো না, পর্বটা এখানে শেষ করছি। তো আজকে নদীতে পুরো জাল বাওয়া পর্বটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর হ্যাঁ, বেশি বেশি করে শেয়ার করে দেবে। দেখা হচ্ছে নতুন আরেক পর্বে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।